কত চেষ্টাই না করেছিল তাসফিন আমাকে আটকে রাখার। আমার পা দুটো নিয়ে বসেছিল আর আমি কত। সোনিয়া এত তাড়াতাড়ি চলে আসলে যে? সুমির কথা শুনে আমার ভাবনা কাটলো। মাথার তালুতে হাত দিয়ে বললাম, কেন যেন ভালো লাগছিল না। আচ্ছা ভালো করেছো চলে এসেছো, মার্কেটে যাবো, আমার কিছু কেনাকাটা আছে, তুমি যদি সাথে যেতে ভালো হতো। আমি কিছু মুহূর্ত চুপ থাকলাম, তারপর ভেবে বললাম যেতে পারতাম, কিন্তু রাত্রের খাবারটা বাইরে থেকে খেয়ে নেবো। তবে চলুন। রাত 8টা কি 9টা, রেস্টুরেন্টে বসে আছি, খুবই জাঁকজমক ভাবে সাজানো একটা রেস্টুরেন্ট। সুমি খাবার অর্ডার দিয়েছে, আসতে একটু দেরি হবে, তবে জায়গাটা সুন্দর দেখে বসে থাকতেও ভালো লাগছে, মনটা অস্থির লাগছে, তবুও ভালো লাগছে। ইফতেখার তাসফিন, ওই মেয়েটা তোমার প্রাক্তন স্ত্রী না? কথাটা বললো তাসফিনের খালাতো বোন, যে বয়সে তাসফিনের চেয়ে কিছুটা বড়। আজ রাতে তাসফিন তার 4-5 জন ঘনিষ্ঠ বন্ধু আর এই খালাতো বোনকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিল শুধুই রাতের খাবার খেতে আর জমিয়ে আড্ডা দিতে। সবাই যখন হাসাহাসি আর খোশ গল্পে মগ্ন, ঠিক তখনই খালাতো বোনের ইশারা করার দিকে তাকাতেই তাসফিনের হাতের জোরের গ্লাসটা টেবিলের উপর মৃদু শব্দে কম্পন করে এলো। পুরো শরীর যেন এক মুহূর্তে অবশ হয়ে গেল। কয়েক টেবিল পরে বসে আছে সোনিয়া। সোনালী আবছা আলোয় সোনিয়ার সেই চিরচেনা ম্লান কিন্তু মায়াবী মুখটা দেখা যাচ্ছে। সোনিয়া এদের কাউকেই খেয়াল করেনি। ও সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে ওর বান্ধবীর সাথে কথা বলায় ব্যস্ত। সোনিয়াকে দেখা মাত্রই তাসফিনের হৃৎপিণ্ডটা তীব্র গতিতে ছটফট করতে লাগলো। আজ দুপুরে রুহিকে দেখতে গিয়ে সোনিয়ার সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ধাক্কা সামলানোর আগেই তাকে আবার এইভাবে চোখের সামনে দেখে তাসফিনের বুকের ভেতরটা এক অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। 5 বছর আগের প্রতিটা স্মৃতি যেন জ্যান্ত হয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তাসফিনের চোখে সেই তীব্র অস্থিরতা আর ছটফটানি দেখে তার খালাতো বোন ওর কাঁধে আলতো করে হাত রাখলো। আড্ডার পরিবেশটা যেন হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। সে তাসফিনকে শান্ত করার জন্য অত্যন্ত নরম ও বুঝদার গলায় বলল, তাসফিন নিজেকে শান্ত করো, পুরনো কথা মনে করে এখন আর কি লাভ বলো? যা হওয়ার তা তো হয়ে গেছে, জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না। তাসফিন নিজের চোখ দুটো সোনিয়ার উপর থেকে 1 সেকেন্ডের জন্য সরাতে পারছিল না। ও একটা শুকনো ঢোক গেলে অবশ গলায় তাকিয়ে বলল, আপু মুখ ফিরিয়ে নেওয়াটা যতটা সহজ, মন থেকে মুছে ফেলা কি ততটাই সহজ? আজ ওকে এত কাছে দেখেও আমি কিভাবে স্বাভাবিক থাকি বলো? ওদের এক বন্ধু পরিস্থিতি হালকা করার জন্য তাসফিনের পিঠ চাপড়ে বলল, আরে ভাই বাদ দে না ওসব পুরনো কাসন্দি, আমরা এখানে আনন্দ করতে এসেছি। তুই হঠাৎ এমন দেবদাস হয়ে গেলি কেন? চল খাবার এসেছে, খাওয়া শুরু করি। বন্ধুর কথায় বাকিরা একটু হাসার চেষ্টা করলো। তাসফিনের খালাতো বোন নিশি তাসফিনের মনের ভেতরে ঝড়টা বুঝতে পারছিল। সে আবার তাসফিনের দিকে তাকে একটু বুঝিয়ে বলল, ও ঠিকই বলেছে তাসফিন, অতীত নিয়ে শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই, সামনের দিকে তাকাও। তাসফিন বন্ধুদের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, কিন্তু ওর অবাধ্য চোখ আর মন যেন কোনো নিয়মই কাজে মানাতে চাইছিল না। ও সোনিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এতটা বদলে গেলে কিভাবে সোনিয়া? আমার উপর অভিমান করে আজ নিজের কি হাল করেছো তুমি দেখেছো? এক গ্লাস জল পর্যন্ত বিষ মনে হচ্ছে আমার। রেস্টুরেন্টের ভেতরের টেবিলটায় বন্ধুদের তুমুল আড্ডা আর হাসির রোল উঠেছিল, কিন্তু তাসফিনের কানে সেসব স্রেফ পাথর হয়ে বিচ্ছিল। প্লেটের খাবারগুলো চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে এক সময় ও উঠে দাঁড়ালো। তোরা খা, আমি বিলটা মিটিয়ে একটু বাইরে আসছি। মাথাটা কেমন যেন জ্যাম হয়ে গেছে। ক্যাশ কাউন্টারে বিল চুকে ও হন হন করে রেস্টুরেন্টের বাইরে চলে এলো। রাতের ফুরফুরে ঠান্ডা বাতাসে বুক ভরে একটা শ্বাস নিয়ে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেটটা বের করলো। তাসফিনের কোনো বদভ্যাস নেই, কিন্তু মানুষ যখন ভেতরে তীব্র কষ্ট কাউকে বলতে পারে না, তখন ওই একটা শলাকায় নিকোটিনের ধোঁয়ায় যেন শেষ একাকিত্বের সঙ্গী হয়।